সো গাইস তোমাদের মনে হতে পারে এটা কি। তো গাইস এটা হলো একটা ফ্যানের ক্লাম। তো এই ফ্যানের ক্লামটা বেশিরভাগ আসামেই চলে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কমই চলে বলতে গেলে। তো এই ফ্যানের ক্লামটাই আজকে বানানি হয়েছে। আর কিভাবে বানাই তোমাদের এই ফ্যান ক্লামটা তোমাদের একটু দেখায় দেয় ভিডিওর মাধ্যমে। আর এই যে ফ্যান ক্লামটা প্রায় 30% ওয়েস্ট বেঙ্গলে চলে আর 70%ই আসামেই চলে আর কি বলতে গেলে। আর অর্ডারটা আমাদের আলিপুর থেকেই আসছে, তো তার জন্য আর কি বানানি হইতেছে। তো ফ্যানের ক্লামটা তোমরা দেখতেই পারলা, এই যে ফুলফিল একটা ফ্যানের ক্লাম, দুইটা ফুটা আছে আর এই জায়গায় 1.5 ইঞ্চি বেকানি আছে। আর টোটালি লম্বাটা আছে হইলো 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি এরকম লম্বা আছে। আর এই যে এই জায়গাটায় ফ্যানটা ঝুলানির জন্য এই যে এই জায়গাটায় রাবার দিয়ে ফ্যানটা ঝুলানি আর কি। তো চলো আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখাই এই ফ্যানের ক্লামটা যে তো কিভাবে বানাইতে লাগে। হ্যাঁ, তো চলো স্টার্ট করা যাক সেই ভিডিওটা আর কি, বানানির ভিডিওটা আর কি, ফ্যানের ক্লাম বানানির। তো যেহেতু ফ্যানের ক্লাম বানাইতে লাগবে, তো ফ্যানের ক্লাম বানানোর জন্য তো একটা লোহার গ্রিলের পাতি লাগবে। আর গ্রিলের পাতি দিয়েই তো ফ্যানের ক্লামটা বানাইতে লাগবে। তো তার জন্য একটা গ্রিলের পাতির টুকরা আছেই আর কি। এটা বর্তমানে আর কি 8 ইঞ্চি টুকরা একটা গ্রিলের পাতি। তো চলো বানানিটা দেখানি যাক। তো এই গ্রিলের পাতিটা ফ্যান ক্লাম বানানোর জন্য সবার প্রথমে আমাকে আগুনে পুরা দিতে লাগবে, ঠিক আছে। তো চলো আগুনে পুরা দেওয়া যাক। বাবা দাও আগুনে পুরা। তো ফাইনালি সেই কয়লার আগুনে আর কি সেই গ্রিলের পাতিটা পুরা দেওয়া হইলো আর কি। আর ভাতিটা আর কি বাবাই টানতেছে, এই যে আস্তে ধীরে বাবাই টানতেছে। তো চলো ভাতিটার একটু পিছন দিকটা তোমাদের একটু দেখাই। এটাই হলো সেই ভাতি। তো মনে হইতে পারে এই ভাতিটা যে, তো এই ভাতিটা কি দিয়ে বানানি আর কি। তো এই টোটালি হইলো ভাতিটা বানানি হইলো গাড়ির যে টিউব আর কি, পাঞ্জাব গাড়ি, ট্রাক গাড়ির যে টিউবগুলো থাকে, তো সেই টিউবগুলো দিয়েই এই ভাতিটা বানানি। আর এই ভাতিটা বানাইতে গেলে কাঠ লাগছে, টিউব লাগছে আর বুদ্ধি লাগছে। এই যে কাঠটা উপরে দেখতে পারলা, এটি হলো সেই কাঠ। এই জায়গায় কাঠ, এই জায়গায় কাঠ, ভাতিটার এই জায়গায় কাঠ। তো এই আর সে লোহাও লাগছে অল্প একটু এই যে এই জায়গায় লাগানোর জন্য। তো যাই হোক, তোমরা ভাতিটা দেখতেই পারলা। আর এই জায়গায় ভাতিটার মাথার দিকে আর কি উপরের দিকে এই জায়গায় ওয়েট রাখার জন্য একটা ইট রাখা আছে প্লাস্টিকের ভিতরে, সেটাও তোমাদের আমি দেখাই দিলাম। তো টোটালি সেই ভাতিটা তোমরা দেখতেই পারলা। আমাদের লোহার কাজে যে আগুন ধরানির ক্ষেত্রে যে ভাতিটা ব্যবহার করা হয়, তো এটাই সেই ভাতি আর কি। দেখতেই পারলা আর কি সেই ভাতিটাই আর কি বাবা টানতেছে। ওই যে এক হাতে টানতেছে আর এক হাতে বিড়ি টানতেছে। তো চলো লোহার পাতিটা যে, তো লোহার পাতিটা গরম হোক। আর লোহাটা গরমটা ভালোই ধরছে আর কি। আর এই যে বাবা বিড়ি টানতেছে, ওই যে বিড়ির ধুমাটা, এই যে এই হাতে বিড়ি। বাবা এটা কি বিড়ি? ও বাবা এটা কি বিড়ি? জোরে কও। রত্না বিড়ি। তো এটা রত্না বিড়ি খাইতেছে আর কি। তো আগুনটা পুরো গম গমে ভালোই ধরছে, প্রচন্ড পরিমাণে আগুনের তেজ, যেহেতু একটু কাঁচা কাঁচা আছে কয়লাটা আর কি। তো সেই যে গ্রিলের পাতিটা, তো সেই গ্রিলের পাতিটা আর কি এতক্ষণে গরম হয়েছে। তো গরম হয়ে যাওয়ার পর লাল হয়ে গেছে। তো সেই লাল যে গ্রিলের পাতিটা, ওইটা বাবা লাইনের উপরে নিয়ে এখন চোখা করতেছে। একাই একাই বাড়ি মাইরা চোখা করতেছে, সারাশি দিয়ে ধইরা আর এক হাত দিয়ে হাত দিয়ে বাড়ি মাইরা। তো ফাইনালি চোখা হয়ে গেল গা। তো তারপর ব্যান করতেছে এখন। ব্যান করে একটু জলের ছ্যাঁকা দিল। তো জলের ছ্যাঁকা দেওয়ার পর তারপরে যে জায়গায় আর কি ফ্যানের যে রাবারটা লাগায় আর ফ্যানটা যে জায়গায় ঝুলে থাকে, তো ফাইনালি সেই জায়গাটা কইরা ফেলাইলো বাবা চোখা কইরা। আর পুরা ছিল চোখা কইরা ব্যান করলো, ব্যান করে একদম গোল করে দিল এই যে অ্যাঙ্গেলের এই জায়গার মতন করে, দেখতেই পারলা। তো যাই হোক, আর সকালবেলার থেকে ক্লামগুলো আর কি অনেকগুলোই বানানি হয়েছে, জাস্ট খালি তোমাদের বানানি দেখানোর জন্য ওই একটা গ্রিলের পাতি দিয়ে তোমাদের দেখাইলাম, বানানিটা দেখাইতেছি। আর সকালবেলার থেকে আমরা অলরেডি অনেকগুলা ফ্যানের ক্লাম বানায় ফেলাইছি, যেটা আসামে ফ্যানের ক্লাম চলে আর কি। তো সেই ফ্যানের ক্লামগুলো ওই যে তোমরা দেখতেই পারলা, সেই ফ্যানের ক্লামগুলো বানানি আছে। তো চলো তারপরে আর কি, যেহেতু ফ্যান আরেক পাশ আর কি বাকি আছে বানানির, তো আরেক পাশ বানাইতে লাগবে ফ্যান ক্লামটার। তো তার জন্য আবার পুরা দেওয়া হয়েছে। তো পুরাটা হইতে থাকুক এখন। আর আবার বাবা ভাতিটা টানতেছে আর কি, সেই মুহূর্তটা তোমরা দেখতেই পাচ্ছ যে আবার যে ভাতিটা টানতেছে। তো টানতে থাকুক আর পুরা হইতে থাকুক। সেই গ্রিলের পাতিটা আবার পুরা দেওয়া হয়েছিল, হয়েছে আর কি। তো পুরাটা হইতে থাকুক, আস্তে ধীরে হইতে থাকুক। না
তো এই যে মালটা এখন পুরো অলরেডি হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এখন কিভাবে ব্যান করা লাগে আর কয়টা ফুটা করা লাগে সেটা তোমরা দেখেই নাও। তো বাবা এইটা একাই করবে আর কি, সারাশি দিয়া বেনা ধরছে, তো বেনা ধরে হাতুর দিয়া ফুটা করলো বাড়ি মাইরা। তো তারপর আর কি সে আরেকবার উল্টা ফুটা করার জন্য আবার বেনা ধরলো, সারাশি দিয়া বাড়ি মারলো। তো নাটের উপরে ধরার পর এই যে একটা ফুটা কমপ্লিটলি হয়ে গেল গা। এখন আরেকটা ফুটা করা বাকি আছে, এই যে আরেকটা ফুটা করে ফেলাইলো কমপ্লিটলি, আরেকটা ফুটাও হয়ে গেল গা। তো দুইটা ফুটা পর পর বাবা কইরা ফেলাইলো। তো কইরা যাওয়ার পর এখন এটা ভাঁজ করতে লাগবে। তো কিভাবে ভাঁজ করে তোমরা সেটা দেখেই নাও। বাবা সামনে রেখো, হ্যাঁ এই মালটা। তো ফাইনালি মালটা কমপ্লিটলি হয়েই গেল গা, বানানিতে তোমরা ফুল প্রসেস দেখতেই পারলা আর কি, সামনে রেখো। তো এই যে দেখতেই পারলা সেই আসামে যে ফ্যানের ক্লামগুলো চলে, তো সেই ফ্যানের ক্লাম অলরেডি বানানি হয়ে গেল গা একটা, তোমাদের দেখানোর জন্য আর কি ভিডিওর মধ্যে। তো মালটা যেহেতু গরম আছে তো তার জন্য আর কি সারাশি দিয়ে ধরছি আর কি। তো দেখতেই পারলাম মালটা বানানি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো ভিডিওটা যদি ভালো লাগে কামারি লোহার কাজ যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কিরকম হচ্ছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো টাটা বাই বাই, সি ইউ, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে, ঠিক।